এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতনের সঙ্গে পাচ্ছেন বৈশাখী ভাতা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 2026 সালের মার্চ মাসের বেতনের সঙ্গে নতুন করে বৈশাখী ভাতা মঞ্জুর করেছে মাউসি। বৈশাখী ভাতা সহ মার্চ মাসের বেতন কবে ঢুকছে ব্যাংকে, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি। বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতনের সঙ্গে বৈশাখী ভাতা সহ কবে তাদের টাকা ব্যাংকে পাবেন, ইএফটির মাধ্যমে নতুন করে ব্যাংকে কবে টাকা ঢুকছে বৈশাখী ভাতা সহ পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে এই মুহূর্তে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখানে দেখছেন এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা মঞ্জুর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন কবে জানা গেল। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 2026 সালের মার্চ মাসের বেতন ও ইএফটি বিল সাবমিট 25 মার্চ থেকে 28 মার্চের মধ্যে হবে বলে জানা গিয়েছে। তবে ভ্যালিডেশন রিপোর্ট দেরিতে আসায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বেতন কাঠামো বর্তমানে 15 গ্রেড বা প্রচলিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতন, বাড়ি ভাড়া 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা মিলে বেতন প্রদান করা হয় এমপিও শিক্ষক ও কর্মচারীদের। 24 মার্চ ভ্যালিডেশন রিপোর্ট পাওয়ার পর 25 থেকে 28 মার্চের মধ্যে বিল সাবমিট করার নির্দেশনা রয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোতে ন্যূনতম 30,000 টাকা থেকে সর্বোচ্চ 1,56,000 টাকা বেতনের দাবি জানিয়ে আসছে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন আগামী 25 থেকে 26 মার্চের মধ্যে ইএফটিতে জমা হওয়ার কথা রয়েছে এবং নতুন করে বেতনের জিও জারি হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব এবং এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে মার্চ মাসের বেতনের সঙ্গে আপনারা বৈশাখী ভাতা পাচ্ছেন কিনা সেই বিষয়ে আপডেট থাকবে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।